হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিহরণ। আজকের ভিডিওতে আমরা এনআরটিএস সম্পর্কে আলোচনা করব। যাদের এনআরটিএস সম্পর্কে বিভিন্ন কোশ্চেন রয়েছে তাদের জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে, বা যাদের অলরেডি এনআরটিএস এর রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা একদম স্কিপ করে চলে যাও। এনআরটিএস এর মানে হচ্ছে নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। এটা একদম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের একটা স্টেপ, যেখানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল একটি পোর্টাল ওপেন করেছে। এই পোর্টালে ইন্ডিয়াতে যতজন স্টাফ নার্স রয়েছে তারা এসে রেজিস্ট্রেশন করবে বা ফর্ম ফিল আপ করবে। যদি এর থেকেও সহজভাবে কিছু বলতে চাই, তাহলে আমরা সবাই আমাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছি, আমাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেছি, বা আমাদের প্যান কার্ডের সঙ্গে আমাদের আধার কার্ড লিঙ্ক করেছি। এটা হচ্ছে এমন একটা প্রসেস যেখানে তোমার নার্সিং রেজিস্ট্রেশনের সঙ্গে তোমার যে আধার কার্ড সেটা লিঙ্ক করা হবে, এবং এর মাধ্যমেই আমাদের যে কেন্দ্রীয় সরকারের বা আমাদের যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রয়েছে সে যখন সার্চ করে দেখবে, সে তখন এক ক্লিকে জানতে পেরে যাবে ইন্ডিয়াতে কতজন স্টাফ নার্স রয়েছেন, এর মধ্যে কতজন জিএনএম স্টাফ রয়েছেন, কতজন এএনএম স্টাফ রয়েছেন, এবং এছাড়াও যে হেলথ বিভিন্ন মিডওয়াইফস রয়েছেন বা লেডি হেলথ অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের পরিমাণটা কতজন রয়েছেন। এবং এখানে অ্যাপ্লিকেশান করার জন্য সবদিকে একদম ম্যান্ডেটরি যেটা ক্রাইটেরিয়া, তোমার রেজিস্ট্রেশন থাকতেই হবে, সেটা প্রফেশনাল হোক বা ফাইনাল রেজিস্ট্রেশন হোক, তোমার রেজিস্ট্রেশন থাকতে হবে তবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তোমার যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে তোমার ফর্ম ফিল আপ হবে না এনআরটিএসের জন্য। এটাই হচ্ছে এর মেন জিনিস। এবার এনআরটিএসে কাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে সেটা যদি আমরা বলি, একদম প্রথমে আমরা যেটা বললাম ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমার রেজিস্ট্রেশন থাকতে হবে। জিএনএম, এএনএম বা লেডি হেলথ ভিজিটর যারা রয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশান করবেন। এখানে কিন্তু কোনো মেডিকেল অফিসার বা অন্য কেউ অ্যাপ্লিকেশান করছে না, যেহেতু এনআরটিএস মানে হচ্ছে নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। সেই জন্য এখানে যারা নার্সিং পার্সোনেল রয়েছেন তাদেরকে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে। এই যে এনআরটিএসে আমরা যারা অ্যাপ্লিকেশান করছি বা অ্যাপ্লিকেশান করব, তারা যদি অ্যাপ্লিকেশান না করতে পারি বা এনআরটিএস ধরো আমি এখন ফিল আপ করলাম না, তাহলে আমার এখন কী প্রবলেম হয়ে যাবে? এখানে কিন্তু আহামরি খুব একটা যে প্রবলেম হবে সেটা কিন্তু নয়, যে তোমার এনআরটিএস না থাকলে তুমি গ্রেড 2 তে অ্যাপ্লিকেশান করতে পারবে না, কোনো সরকারি সুবিধা পাবে না, কোনো সরকারি জায়গায় অ্যাপ্লিকেশান করতে পারবে না। এসব কিন্তু কিছুই না। জাস্ট এনআরটিএস যদি না করে থাকো তুমি একটা এনওআইডি কার্ড পাবে না, যেটা একদম এনআরটিএস অ্যাপ্লিকেশান করার পর প্রতিটা নার্সকে একটা নার্সেস ইউনিক আইডেন্টিটি কার্ড দেওয়া হয়, যেটা এনওআইডি কার্ড বলা হয়। এই কার্ডটা তুমি পাবে না। এই কার্ডটা কোথায় কাজে লাগবে? যখন তুমি কোনো জায়গায় সার্ভিস প্রোভাইড করতে যাবে। ধরো তুমি একটা স্টেটের বাইরে অন্য স্টেটে কোনো ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য গেছেন, সেক্ষেত্রে তার কিন্তু এনওআইডি যদি কার্ডটা শো করাতে পারে, তাহলে তিনি যে নার্সিং পার্সনের সেটা তাকে অন্যভাবে প্রুভ করতে হচ্ছে না। এটা একটা বিষয়। কেউ যদি কান্ট্রির বাইরে অন্য কান্ট্রিতে স্টাফ নার্সের জন্য বা নার্সিং অফিসারের জন্য জব করতে চায়, সেক্ষেত্রে তার এনওআইডি কার্ডটা প্রয়োজন হতে পারে। একদম কিছু লিমিটেড জায়গাতে এনওআইডি কার্ড ইউজ করা হয়, অন্য জায়গায় কিন্তু প্রয়োজন একটা পড়বে না। আমরা যদি স্টেটের মধ্যে জব করি সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে না। সুতরাং আমরা যদি এই কদিনের মধ্যেও এনআইডি কার্ড বা এনআরটিএসের জন্য ফর্ম ফিল আপ না করি, সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। আবার কিন্তু সুযোগ দেওয়া হবে যেখানে তুমি এনআরটিএসের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। লাস্ট ফেব্রুয়ারি 3 তারিখে একটি নোটিশ পাবলিশড হয়েছিল, যেখানে এনআরটিএসে অ্যাপ্লিকেশান করার জন্য বলা হয়েছিল। আবার জুলাই মাসে 10 তারিখে এনআরটিএসে অ্যাপ্লিকেশান করার জন্য নোটিশ পাবলিশড হয়েছে। অর্থাৎ এটা রেগুলার বেসিসে 5 থেকে 6 মাস অন্তর অন্তর, 6 মাস ডিফারেন্সে এই নোটিশ পাবলিশড হয়ে থাকবে, এবং এর মধ্যে তোমরা যদি পারো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেওয়াই ভালো। সেক্ষেত্রে নিজের সুবিধা, নিজের কাজ হালকা হলো। এই হচ্ছে এনআরটিএস। এবার যারা অ্যাপ্লিকেশান করবে, কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেই নিয়ে একটা কোশ্চেন রয়েছে। তোমরা চাইলে নিজেদের ফোন থেকে, নিজেদের ল্যাপটপ থেকে, নিজেদের ডেস্কটপ থেকেও অ্যাপ্লিকেশান করতে পারবে। এক্ষেত্রে তোমার সাইবার ক্যাফে যে যেতেই হবে এমন কিন্তু কোনো ম্যান্ডেটরি জিনিস নয়। তুমি যদি স্টেপটা জানো, নিজের ফোন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। এর জন্য এনারা একটি ওয়েবসাইট দিয়েছে, nrts.indiannursingcouncil.gov.in। এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম, এই যে পোর্টাল, সেই পোর্টালে তোমরা চলে যেতে পারবে, এবং সেখানে গিয়ে তোমাদেরকে দুটো অপশান দেবে, একটা হচ্ছে সাইন ইন এবং আরেকটা নিউ ইউজার। এই দুটোর অপশানের মধ্যে তোমাদেরকে নিউ ইউজারে, যারা নতুন অ্যাপ্লিকেশান করছো তাদেরকে নিউ ইউজারে ক্লিক করতে হবে,
এবং নিউ ইউজারে ক্লিক করার পর তোমার কাছ থেকে 4টে কিংবা 5টা অপশান আসবে। তার মধ্যে একটি থাকবে এনরোল রেজিস্ট্রেশন। সেই এনরোল রেজিস্ট্রেশনে তোমাকে ক্লিক করতে হবে এবং তারপর তোমার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং আইডি পাসওয়ার্ড যখন তুমি পেয়ে যাবে তখন আবার নতুন করে যে সাইন ইন অপশান ছিল সেই সাইন ইন অপশানে তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে একটি পেজ ওপেন করতে হবে এবং এই যে পেজটি ওপেন করছো সেখানে তোমার কাছ থেকে কিছু ইনফরমেশান চাওয়া হবে, কিছু ডাটা কালেক্ট করতে বলা হবে। তার মধ্যে তোমার আধার কার্ডের নাম্বার থাকবে, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ সেটি থাকবে, তুমি মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে কত মার্কস পেয়েছো, এই সমস্ত কিছু জিনিস থাকবে। তোমার রেজিস্ট্রেশন, তুমি কোন স্টেট থেকে রেজিস্ট্রেশন পেয়েছো, কোন তারিখে রেজিস্ট্রেশন পেয়েছো, এই সমস্ত কিছু ডাটা চাওয়া হবে এবং তারপর সেভ অপশানে ক্লিক করে দিলেই তোমার কাজ কমপ্লিট। একদম 5 থেকে 7 মিনিটের কাজ, তোমরা চাইলেই করতে পারো। সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে। যাই হোক, এই হচ্ছে একটা প্রসেস, আর কিছুই না। যারা করতে চাইছো এখানে যে কয়েকটা স্টেপ দেওয়া রয়েছে, এই স্টেপগুলো যদি ফলো করো তাহলেই NRTS এখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই ছিল আজকের NRTS রিলেটেড যে কোয়ারি। তোমাদের যদি আরও কোনো প্রবলেম থাকে, আরও কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7074549271। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।